ফার্স্টে আলুগুলিকে ভেজে তুলে রাখতে হবে। তারপর তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে মাটনটি দিয়ে ভালো করে কষে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে কষাতে থাকতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে হবে। তারপর কষানো হয়ে গেলে তার মধ্যে কুচানো টমেটো দিয়ে দিতে হবে। তারপর নেড়ে তার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। সবসময় গরম জলই ইউজ করবেন। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। মাটনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আলু ভাজা দিয়ে অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। জিরে, শুকনো লঙ্কা আর ধনে, এটা শুকনো কড়াইয়ে নেড়ে মিক্সিতে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা মাটন আর আলুটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন কারি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে হবে। থ্যাংক ইউ।